ঐতিহ্য বজায় রেখে আর্য সমিতি নতুন প্রজন্মের মধ্যে দাগ কাটছে। পুরনো ঐতিহ্য বজায় রেখে ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক কর্মকাণ্ড সবকিছুকে নিয়ে এগিয়ে চলেছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী প্রাচীন সাংস্কৃতিক সংস্থা আর্য সমিতি। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় অবস্থিত সেই আর্য সমিতির ৭৫ বছর পূর্তির শেষ পর্বের অনুষ্ঠানগুলো শুরু হয়েছে। আর আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, অঙ্কন সব মিলিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দারুণভাবে অংশ নিচ্ছে সেই সব অনুষ্ঠানে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সংস্কৃতি চর্চা যে কোনো অংশেই কম নেই তা কিন্তু বোঝা যাচ্ছে আর্য সমিতির অনুষ্ঠানগুলোতে। শুক্রবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় আর্য সমিতির হল ঘরে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে ৩টি বিভাগের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করার জন্য নাম লেখায়। শিশু কিশোরদের মধ্যে আবৃত্তির প্রতি আগ্রহ সত্যি উল্লেখ করবার মতো। এদিন শিশু কিশোরদের আবৃত্তি শোনার জন্য আর্য সমিতির হলঘর বেশ জমজমাট হয়ে ওঠে। বিচারক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মজুমদার, পঙ্কজ সেনগুপ্ত, তানিয়া গাঙ্গুলি। আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রয়েছে সঙ্গীত প্রতিযোগিতা। তাতে ১০০ জনের মতো প্রতিযোগী নাম লিখিয়েছে। আবার ১১ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে রয়েছে নৃত্য প্রতিযোগিতা। তাতে ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করার জন্য নাম লিখিয়েছে। এরপর ১৩ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রানাবাবু বলেন, আজকের ছেলেমেয়েরা ক্রীড়া ও সংস্কৃতিতে পিছিয়ে পড়ছে একথা তিনি বিশ্বাস করেন না। অন্তত আর্য সমিতির অনুষ্ঠানগুলোতে যেভাবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে তা কিন্তু অন্য বার্তাই বহন করে। গত বছর বসন্ত পঞ্চমীর দিন আর্য সমিতি তাদের ৭৫ বছর পূর্তি পালনের অনুষ্ঠান শুরু করে। সারা বছর ধরে সেই ৭৫ বছর পূর্তি পালনের নানান অনুষ্ঠান হয়। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও খেলাধুলো, নাটক, সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খেলাধুলোর মধ্যে ছিল ক্যারাম, দাবা, ব্রিজ, টেবিল টেনিস প্রতিযোগিতা। সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, ফুড ফর অল প্রভৃতি। আবার ৩ দিন ধরে আমন্ত্রণমূলক নাট্য উৎসবও অনুষ্ঠিত হয়েছে, যাতে বেশ কয়েকটি নাটকের দল অংশ নেয়। শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত প্রাচীন একটি সংস্থা হলো আর্য সমিতি। ১৯৪৮ সালে যাত্রা শুরু হয়েছিল এই সংস্থার। পূর্ববঙ্গ থেকে আসা মানুষেরা পুরনো শিলিগুড়িতে নাট্যচর্চা, যাত্রাপালা, খেলাধুলো প্রভৃতির প্রসার ঘটানোর জন্য আর্য সমিতির সূত্রপাত ঘটিয়েছিলেন। সেই অর্থে শিলিগুড়ির ক্রীড়া এবং সাংস্কৃতিক বিকাশে আর্য সমিতির অবদান অনস্বীকার্য। এই আর্য সমিতির পুরনো এক সদস্য হলেন সুব্রত মুখার্জি। তিনি জানালেন, একটা সময় আর্য সমিতিতে তাস খেলার আসর বসত, সঙ্গে নাটক তো ছিলই, পাশা খেলা হতো। অতীতে বেশ বড় বড় নাটক এবং নামি দামি সংস্থা আর্য সমিতিতে এসে নাটক মঞ্চস্থ করে গিয়েছে। আবার শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতের বড় আসরও বসেছে আর্য সমিতিতে। সেই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত সংস্থার ঐতিহ্যকে বজায় রেখে বর্তমান প্রজন্ম আর্য সমিতিকে সুন্দরভাবে ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে নতুন নতুন ছেলেমেয়েরা ক্রীড়া ও সংস্কৃতির ভাবনা থেকে আর্য সমিতিতে যাতে আরও বেশি করে যুক্ত হতে পারে তারও চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা এবং বিশিষ্টজনেরা আর্য সমিতির এই কর্মকাণ্ডে বেশ খুশি। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক জনম আমার কবিতাটি আবৃত্তি করব। সার্থক জনম আমার, জন্মেছি দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ি আর্য সমিতি দেশবন্ধু পাড়া শহরের একটা ঐতিহ্যমণ্ডিত সংস্থা। সে আর্য সমিতির ৭৫ বছর পূর্তির সমাপ্তি পর্ব শুরু হয়েছে। গত বছর এই আর্য সমিতির এই উৎসব পর্ব শুরু হয়েছিল। এখানে আর্য সমিতির যারা কর্মকর্তা তারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এখানে রয়েছেন রানা দে সরকার, সম্পাদক। কি এই যে আর্য সমিতির যে অনুষ্ঠানটা শুরু হয়েছে বর্ষব্যাপী, সেটা আজকে থেকে আবার কি পর্ব চলছে?
আজকে থেকে পর্ব না, পর্ব আমাদের গত বছর বাসন্তী পঞ্চমী, যেটা সরস্বতী পূজার দিন ছিল, সেদিন থেকে শুরু হয়েছিল। কারণ আমাদের 75 বছর উদযাপন চলছে, এই বছরের সরস্বতী পূজা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। তো এবার শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি। আমাদের আজ হচ্ছে 3টি গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে। আগামীকাল আমাদের হবে হচ্ছে সঙ্গীত প্রতিযোগিতা, সেটিও 3টি বিভাগে অনুষ্ঠিত হবে। আর পরশুদিন অর্থাৎ 11 তারিখ আমাদের অনুষ্ঠিত হবে নৃত্য প্রতিযোগিতা। নৃত্য প্রতিযোগিতা সকাল 11টা থেকে শুরু হবে। প্রত্যেকটা আমাদের আনন্দের বিষয়, সবচেয়ে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ প্রায় 150 জনের মতন প্রতিযোগিনী আমাদের 3টা বিভাগ মিলে আমরা এখানে পার্টিসিপেট করছে। আগামীকালও ইতিমধ্যেই প্রায় 100-র কাছাকাছি নাম আমাদের সঙ্গীত প্রতিযোগিতায় জমা পড়েছে এবং নৃত্যতে প্রায় 150 জনের উপরে নাম জমা পড়েছে। এই ব্যাপক সারা শিলিগুড়ির সাংস্কৃতিক চেতনা এবং সাংস্কৃতিক বিকাশে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে একটা সাড়া ফেলেছে, সেটা আমরা সাফল্য মনে করছি আমাদের আর্য সমিতিকে। কারণ আর্য সমিতির অতীত দেখলে পরে আর্য সমিতি একটি কালচারাল অর্গানাইজেশন ছিল, নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে পুরনো। 75 বছর আমরা পদার্পণ করেছি গত বছর বাসন্তী পঞ্চমী থেকে। এই বছরে বাসন্তী পঞ্চমীর মধ্যে আমাদের এটা চলবে। এরপরে 13 তারিখ এবং 14 তারিখ, 13 তারিখে সমস্ত পুরস্কার বিতরণীগুলো হবে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং 14 তারিখেও আমরা সকালবেলা, আমাদের যেহেতু প্রতিষ্ঠা দিবস, সকালবেলা ক্লাবের পতাকা উত্তোলন হবে, বৃক্ষরোপণ আছে, কর্মসূচি আছে। তারপরে আমাদের দুপুরবেলা সরস্বতী পূজা হবে এবং দুপুর 2টো থেকে প্রসাদ বিতরণ হবে। প্রসাদ বিতরণের পর সন্ধ্যাবেলা থেকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আমন্ত্রণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা বহিরাগত শিল্পীরাও থাকবেন। করে আমরা এই 75 বছরের সারা বছরের কর্মকাণ্ডটা আমরা এখানে সমাপ্তি ঘটাবো। সঙ্গে তো খেলাধুলার পর্ব কিছু হয়ে চলে। অবশ্যই খেলাধুলা তো আমরা এই 1 বছর ধরে প্রচুর খেলা, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং করেছি। যেরকম আমরা ক্যারাম করেছি, আমরা দাবা করেছি, আমরা টেবিল টেনিস করেছি, আমরা ওই দিক থেকে আবার বিচ কম্পিটিশন করেছি। আবার এদিকে সোশ্যাল অ্যাক্টিভিটিসে আমরা আই স্ক্রিনিং ক্যাম্প করেছি, আমরা ডেন্টাল ক্লিনিক করেছি, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আমরা আবার সোশ্যাল ওয়ার্কের দিক থেকে ফ্রি ফুড ফর অল ক্যাম্প করেছি। আবার এদিকে সাংস্কৃতিক দিকে দেখতে গেলে পরে আমরা আবৃত্তি করলাম, আমরা কুইজ করলাম, আমরা ইসে করলাম, আপনার বসে আঁকো প্রতিযোগিতা করলাম, আমরা সঙ্গীত প্রতিযোগিতা করব এবং নৃত্য প্রতিযোগিতা করব। এছাড়া আরেকটা সাংস্কৃতিক বড় অনুষ্ঠান আমরা করেছি এই 1 বছরের সময়কালের মধ্যে, সেটা হচ্ছে আমরা আমন্ত্রণমূলক নাট্য উৎসব করেছিলাম। 3 দিন ব্যাপী প্রায় 12টি নাটক মঞ্চস্থ হয়েছিল এই আর্য সমিতির নাট্য মঞ্চে। সেটাও আমাদের একটা বড় প্রাপ্তি যে আমরা সাফল্যের সঙ্গে আমরা নাট্য উৎসবও করেছি। সব মিলিয়ে কি বলে? সব বলে এই বলবো, আমরা যেরকম সাড়া পেয়েছি আমরা নিজেরাও ভাবতে পারিনি যে আজকে শিলিগুড়িতে আমরা সবসময় বলি, সবকিছুতে বলি যে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, আমাদের শিল্প হারিয়ে যাচ্ছে, আমাদের খেলাধুলা হারিয়ে যাচ্ছে, কিন্তু তা নয়। আমরা যদি সঠিকভাবে সমস্ত সামাজিক যত সংগঠন আছে বা এই ক্লাবগুলো যেগুলো রয়েছে, তারা যদি সামাজিক খেলোয়াড়ি ইভেন্ট এবং যে সকল সাংস্কৃতিক ইভেন্ট, এগুলো যদি ঠিকভাবে প্রপারলি করে এবং লোকের সঙ্গে যোগাযোগ করে লোকের কাছে পৌঁছাতে পারে, তবে ব্যাপক সাড়া পাবে। এবং এর মধ্যে দিয়ে শিলিগুড়ির যে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলার চর্চা, সেগুলো আরো দিনকে দিন শ্রীবৃদ্ধি পাবে। আমার নাম সুব্রত মুখার্জি। আমি আর্য সমিতির দীর্ঘদিনের সদস্য। 1969 সালে আমি প্রথম এখানটায় আসি, সেই থেকে আমি আর্য সমিতিতেই আছি। আর্য সমিতি তৈরি হয় 1948 সালে। মানে পূর্ব বাংলা থেকে যারা উৎপীড়িত হয়ে এখানে এসেছিল, তারাই এটার একসঙ্গে হয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করলো, যাতে হচ্ছে এখানে সামাজিক এবং সেই সঙ্গে খেলাধুলার ব্যাপারেও তারা ইয়ে করে। তখন এটা বিশেষত তাস খেলার মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল আর্য সমিতিটা। এবং তাস ছাড়াও এর নাটকের ব্যাপারে আর্য সমিতি অগ্রণী ছিল সেই সময়।
পাশা খেলা সেটা হচ্ছে খুবই কম ব্যাপার, সেটা খুবই কম ছিল, নেগলিজেবল। এইভাবে আর্য সমিতির, হ্যাঁ, এবং এখানে আগে অনেক বড় বড় নাটক হয়েছে, যেমন মিশর কুমারী, তো এখানে নাটক হয়েছে। এছাড়া শাস্ত্রীয় সঙ্গীতে সারা রাত্রব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতে সুনন্দা পট্টনায়ক এখানটায় অনুষ্ঠান করে গিয়েছে। সেদিক থেকে আমাদের যে মানে আগেকার যে এখানকার ছিল, মূল্যায়ন ছিল, সেটা অনেক উঁচুতে ছিল। তো আমরাও এখন চেষ্টা করছি সেটাকে ধরে রেখে যাতে আমরাও আরো এগিয়ে যেতে পারি।